আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্যাটার্ন। স্যাটার্ন বিভিন্ন রাশিতে থাকলে কিরকম রেজাল্ট দেয় সেটাই আজকের বিষয়বস্তু। তো তার আগে বেয়ার মিনিমাম যেটা জেনে রাখতেই হবে যে শনি গ্রহ একটা রাশিতে মিনিমাম 2.5 বছর তো থাকেই। তো সেক্ষেত্রে সবার জন্মকুণ্ডলিতেই সেম এফেক্ট দেবে এরকমটা নয়, ডিফারেন্ট অবশ্যই দেবে। এর জন্যই বেয়ার মিনিমাম স্যাটার্ন জন্ম ছকে D1 চার্টে যেখানে আছে, অ্যাটলিস্ট নবাংশ D9 চার্টে কোথায় আছে, অ্যাটলিস্ট বেয়ার মিনিমাম এটুকুনি জেনে রাখা দরকার। তারপরেই আপনারা অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে কোথায় কি রেজাল্ট দিচ্ছে অ্যাজ পার প্লেসমেন্ট। তার আগে বলে রাখি আরেকটা জিনিস, স্যাটার্ন হচ্ছে পেশেন্স অ্যান্ড ডিসিপ্লিনের কারক, অ্যান্ড স্যাটার্নের রেমেডি হচ্ছে কর্ম। কর্মই একমাত্র জিনিস যেটা হচ্ছে স্যাটার্নের রেমেডি। এবং স্যাটার্নের সাথে অনেক কিছু জুড়ে আছে, যেমন নেগেটিভ রেজাল্টস, দুঃখ, পেন, সরো, ডেথ। বাট স্যাটার্ন লাইফে অনেক ভালো জিনিসও দেয়, কিন্তু তার আগে স্যাটার্ন টেস্ট করে নেয় যে সেই ব্যক্তিটি বা সেই জাতক বা জাতিকাটি তার জন্য যোগ্য কিনা। স্যাটার্ন মেষ রাশিতে রয়েছে, তো সেখান থেকে ধরুন আমরা কি কাইন্ড অফ রেজাল্ট এক্সপেক্ট করতে পারি। তার আগে যেটা বেয়ার মিনিমাম জানতে হবে যে মেষ রাশির মালিক অর্থাৎ মঙ্গল, এবং সেই রাশিতে যে এক্সল্টেড অর্থাৎ তুঙ্গস্থ হয় রবি, সেই দুটো প্ল্যানেট জন্মছকে কিরকম ভাবে প্লেস হয়ে রয়েছে, তাদের প্লেসমেন্ট কি। তো এটাই ডিপেন্ড করবে যে শনি জন্মছকে কিরূপ এফেক্ট দিতে চলেছে। যদি এদের প্লেসমেন্ট ভালো থাকে অর্থাৎ রবি এবং মঙ্গলের, তাহলে যাই রেজাল্ট দিক না কেন এন্ড রেজাল্টটা কিন্তু খুব ভালোই হবে। আর যদি এদের প্লেসমেন্ট খারাপ থাকে জন্মছকে, তাহলে ডিফিকাল্টিস মাস্ট আসবেই। মেষ রাশি হচ্ছে কন্টিনিউয়াস এগিয়ে যাওয়ার সাইন, এম্পাওয়ারমেন্টের সাইন, নতুন কিছু স্টার্ট করার সাইন, যে কোনো কাজ কুইকলি করবার এবং কুইক রেজাল্ট আনার সাইন। এবং সেখানে যদি স্যাটার্ন বসে থাকে তাহলে কিন্তু সেটা খুব একটা ভালো সাইন নয়, বিকজ স্যাটার্ন ইজ এ স্লো প্ল্যানেট, স্লো মুভিং প্ল্যানেট। এবং সমস্ত কাজেই স্যাটার্ন আগে দেখে নেয় যে এটার জন্য জাতক বা জাতিকা রেডি কিনা, এবং ধীরে সুস্থে তার রেজাল্ট নিয়ে আসে। স্যাটার্ন অলসো কর্মের কারক গ্রহ, এবং পাস্ট লাইফের কর্মকেও স্যাটার্ন বা পাস্ট লাইফ প্ল্যানিং কর্ম আমরা স্যাটার্ন থেকে দেখি। মেষ রাশিতে স্যাটার্ন যখন থাকে, এটা ইন্ডিকেট করে যে আপনি প্রিভিয়াস লাইফে এমন কোনো টপ লেভেল অথরিটেটিভ পজিশনে অবশ্যই ছিলেন যেটা খুব হাইফাই, এবং প্রচুর লোকজন আপনার থেকে আশা বেঁধেছিল যে আপনি তাদের জন্য কিছু করবেন, বাট তারা ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্টেড হয়। অথবা এরূপভাবে বলা যায় যে আপনি আপনার কর্ম নির্বাহে গলদ করেন বা কিছু ভুল করেন, ভুল সিদ্ধান্ত নেন। তো যার দরুন ইন দিস লাইফে আপনাকে যে ট্রাবলগুলো পেতে হবে সেটা হচ্ছে এরকম: আপনি প্রচুর বার কোনো জিনিসে ট্রাই করেই যাচ্ছেন কোনো কাজের জন্য, সেটাতে বারবার অসফল হচ্ছেন। এগেন অ্যান্ড এগেন ট্রাই করছেন, বাট এগেন অ্যান্ড এগেন অসফল হচ্ছেন। আপনার কাছে দুটো চিন্তা ভাবনা ডেভেলপ করতে পারে। ফার্স্ট অফ অল, যাই পরিস্থিতি হোক না কেন, যতই কষ্ট হোক না কেন, আমি করেই যাব, ছাড়বো না। অ্যান্ড সেকেন্ড থিং ইজ, আমি যতবারই ট্রাই করি না কেন, যাই করি না কেন, কোনো রেজাল্ট তো আসার নয়, তাই ট্রাই করে আর কি হবে। তো এইরকম। অথবা আপনাকে প্রচুর সময় ধরে একই কোনো কাজের পিছনে আপনি পড়ে আছেন, যার রেজাল্ট একদিন হয়তো পাবেন, বাট টাইম ইজ দ্য এনিমি, তখন শত্রু মনে হবে সময়কেই। অথবা আপনার কর্মজীবনে আপনি বারবার ফেস করবেন এরকম যে আপনাকে কাজের জায়গা বা কাজের ধরন বা প্যাটার্ন বারবার চেঞ্জ করানো হচ্ছে, এমন অর্ডার ফলো করতে হচ্ছে যেটা আপনার পছন্দের বাইরের জিনিস, বা এমন জায়গায় গিয়ে কাজ করতে হচ্ছে যেটা আপনার খুবই অপছন্দের। স্যাটার্নের একটাই রেমেডি, আগেই বলেছি, সেটা হচ্ছে কর্ম।
তো স্যাটার্ন কে সলভ করতে হলে মেষ রাশিতে এমন কাজ আপনাকে করতে হবে যেটা আপনার অহংকার আপনাকে বারবার চিৎকার করে বলবে যে এটা তুই কি করছিস, বা এটা তো আমার একদমই অপছন্দের কাজ, বা এটা আমি কি করে করতে পারি। তো সেই কাজটাই যখন আপনি করবেন নিজের অপছন্দের দরুন, সেখানে তারপরে কিন্তু স্যাটার্নকে আপনি সলভ করতে পারবেন বা ভালো রেজাল্ট কিছু পরবর্তী জীবনে এক্সপেক্ট করতে পারেন। তো একমাত্র তখনই আপনি স্যাটার্নকে সলভ করতে পারবেন, তার আগে নয়। স্যাটার্ন ইন মেষ রাশি, তো নিজের ইগোকে ত্যাগ করে নিজের অপছন্দের কাজে নিজেকে যুক্ত রাখতে হয়। স্যাটার্ন ইন মেষ, একটা গান আছে একলা চলো রে, তো বেয়ার মিনিমাম নিজের স্কিল সেট থেকে, স্কিল সেটের উপর বেস করে কিছু না কিছু নিজের কাজ শুরু করা, এটা আপনারা করতে পারেন। এবং সেটা হয় যে কোনো কাজ হতে পারে, এক্সারসাইজ হতে পারে, পরিষ্কার পরিচ্ছন্নতা হতে পারে, বা যে কোনো স্কিল আপনি যেটা জানেন সেই কাজ ছোট করেই শুরু করুন। তো সেখানে কিন্তু সাকসেস হওয়ার চান্সেস থাকে, আদারওয়াইজ নয়। এমন কাজ যেখানে আপনার ইগো বারবার হার্ট হচ্ছে, সেই রকম কাজেই আপনাকে ইনভলভ হয়ে থাকতে হতে পারে স্যাটার্ন ইন মেষ। আরো একটা জিনিস, বারবার অসফলতা আসতে পারে। একই কাজ বা একই কাজে হ্যামারিং করেও বারবার অসফলতা অন্য কোনো ব্যক্তির দ্বারা, বারবার শুরু হয়ে বারবার ফিরে আসা, বা একই জায়গায় সেম জায়গায় আবার চলে আসা। তো যারা এটার জন্য দায়ী তাদের প্রতি দ্বেষ না রাখা মনে, কারণ তাহলে সেই সাইকেলটা ব্রেক হবে না, সাইকেলটা রিপিটেশন চলতে থাকে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কোন জায়গাটা পয়েন্ট আউট করতে চাইছি। তো স্যাটার্ন ইন দি মেষ রাশি, ডিফিকাল্টিজ ইন দি ওয়ার্ক, বাট এটা সবার সাথে নয়। আমি আগেই বললাম বেয়ার মিনিমাম নবাংশটাকে অবশ্যই চেক আউট করবেন। ওকে, নেক্সট ভিডিও আমরা স্যাটার্ন ইন টরাস এর ব্যাপারে আলোচনা করব। থ্যাংক ইউ।